আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বার্গার। ছেলেরা বায়না শুরু করলো, আম্মু তুমি আজ আমাদের বার্গার বানিয়ে দাও। আমি বললাম আজ না, পরে দিব। কোনোভাবেই শুনবে না, বানাতে হবে। জাস্ট ছেলেদের সান্ত্বনা দেওয়ার জন্য রেডিমেডভাবে বানিয়ে দিলাম বার্গার। চলুন তাহলে বানানো যাক সামান্য পরিমাণে চিকেন দিয়ে বার্গার বানাতে চিকেনের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। তারপরেও আমার কাছে যতটুকু ছিল ততটুকু দিয়ে বাচ্চাদের খুশি করার জন্য চলে গেলাম বার্গার বানাতে। এদিকে আমি চিকেনটা নিয়ে নিলাম একটা প্লেটে, তারপরে এখানে লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, গাজর এগুলো নিয়ে নিলাম। এখন আমি মাংসের ভিতরে একটু আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া। তারপরে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। এখন দিয়ে দিলাম 1 চামচ সয়া সস আর একটু দিয়ে দিলাম, কারণ চিকেন তো আমার খুবই সীমিত ছিল, তার জন্য অল্প করে সয়া সস দিয়ে দিলাম। সয়া সসের বেশি হলে আবার লবণটাও বেশি হয়ে যাবে। তারপরে ভালো করে এই যে মেখে নিচ্ছি। পরিমাণে একটু লবণও দিয়ে দিলাম, কারণ লবণটা একটু কম দিব, যেহেতু সস দিয়েছি তার জন্য লবণটা একটু কম দেব। তা আমি এখানে চামচ দিয়েই মাখিয়ে নিচ্ছিলাম। একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম। তো সব কিছুই আমার ছিল, শুধু চিকেনের পরিমাণটাই কম ছিল। যাই হোক, অন্য একদিন চিকেন বেশি করে দিয়ে বার্গারের রেসিপিটি আবার দেখাবো। তো এদিকে একটু পাতিলেবুর রসও দিয়ে দিচ্ছিলাম। যেহেতু পাতিলেবুর রস দিয়ে আবার একটু মাখিয়ে নিলাম। চুলায় একটা ফ্রাই প্যান মাখিয়ে আমি কিন্তু আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে গরম হয়ে গেলে চিকেন দিয়ে দিলাম। হাই হিটে চিকেনগুলো ভেজে নিলাম। চুলার আঁচ যদি আস্তে দেওয়া থাকে তাহলে চিকেন থেকে পানি বের হবে, তার জন্য হাই হিটে রেখে চিকেনগুলো ভেজে নিলাম। আর চিকেনগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র 7-8 মিনিট সময় হলেই চিকেনগুলো ভাজা হয়ে যায়, কারণ বুকের মাংস ভাজতে খুব বেশি সময় লাগে না। তারপরে তো ভাজা হয়ে গেলে একে একে আমি সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম, তারপরে লাল ক্যাপসিকাম দিয়ে দিলাম, এরপরে গাজরগুলো দিয়ে দিলাম। তাই এদিকে আমি সব উপকরণ দিয়ে ভালোভাবে এই যে নেড়েচেড়ে নিচ্ছিলাম। তারপরে দিয়ে দিলাম একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে রাখছিলাম, সেগুলো উপর দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নেব আর ভেজে নেব। এখন কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। তাই এই তো আমার প্রিয় ভাই ও বোনেরা, যে সকল প্রিয় ভাই ও বোনেরা ভালোবাসে আমার ভিডিও দেখে থাকেন প্রতিনিয়ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। তো এদিকে আমি কিন্তু বার্গার বানানোর জন্য দোকান থেকে 4টা বন রুটি কিনে নিয়ে আসছিলাম। এখানে কিন্তু বার্গার বান রুটি না, এটা বন রুটি। তা আমি মাঝখান বরাবর একটা ছুরি দিয়ে কেটে নিলাম। এখানে 4টা বার্গার নিয়েছিলাম, যাতে 2 ছেলে 2টা করে খেতে পারে। তারপরে এদিকে একটু ভাজা হয়ে আসলে টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর রুটিগুলো যে আমি কেটে নিলাম সেগুলো এখন একটা চুলায় তাওয়া বসিয়ে একটু হালকা ছেঁকা দিয়ে নেব। তো এদিকে আমি বন রুটিগুলো ছেঁকে নিচ্ছিলাম। ছেঁকে নিলে ভালো হয়। এই যে একটু ছেঁকে নিচ্ছিলাম। তাওয়াটা আমার বেশি গরম হয়ে যাওয়ার কারণে রুটিগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে উপর দিয়ে, অন্যদিকে একটু খেয়াল করে ফেলছিলাম। এখন আমি একটা সস বানিয়ে নেব, সেটা হলো এই যে মিউনিস নিয়ে নিলাম আর এখন টমেটো সস দিয়ে দিচ্ছি। এগুলো সব 2টি উপকরণ একসঙ্গে করে একটা সস তৈরি করে নেব। আর এই সসটা বার্গারের এই যে বন রুটির উপরে দিয়ে দেব। এই যে সুন্দর করে চামচ দিয়ে আমি রুটির উপরে দিয়ে দিচ্ছি। একে একে 4টা রুটির উপরেই দিয়ে দেব। দেয়া হয়ে গেলে তারপরে আমি যে রোলটা তৈরি করে নিয়েছি বার্গারের ভিতরে দেওয়ার জন্য, সেটা দিয়ে দেব। এই যে বার্গারের ভিতরে এভাবে সস তৈরি করে মিউনিস দিলে কিন্তু খুব টেস্টি হয় খেতে। আমার ঘরে ছিল, আমি এটা দিয়ে সস বানিয়ে নিলাম।
এই যে প্রত্যেকটাই হয়ে গেছে। এখন যে রোলটা বানিয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। 4টার উপরেই আমি সমানভাবে দিয়ে দেব, কোনোটাই কম বেশি করে দিব না, সমানভাবে দিয়ে বার্গারটা তৈরি করে নেব। আসলে ঘরে তৈরি, আপনার নিজে হাতে তৈরি বাচ্চাদের মাঝে আপনি যদি করে দিতে পারেন তা নিজের কাছেও তৃপ্তি লাগে, বাচ্চারাও অনেক মজা করে খেয়ে নিতে পারে। আসলে মায়ের হাতের জিনিস আর দোকানের জিনিস অনেক ডিফারেন্ট। তারপরে এখানে মোজোরেলা চিজ ছিল, সেগুলো আমি প্রত্যেকটা রুটির উপরে সমানভাবে দিয়ে দেব। এই যে মোজোরেলা চিজগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার যেগুলো ঝুরি ঝুরি করা এগুলোই আমি কিনে নিয়ে আসছিলাম সেগুলোই, কারণ এটা আবার গ্রেড করার জন্য আলাদা সময় লাগে, একটু টাকা বেশি গেলেও আমি এই ঝুড়িটা কিনে নিয়ে আসছিলাম। তো এদিকে আমি দেখেন প্রত্যেকটাই সমানভাবে দিয়ে দিয়েছি। আশা করি আমার প্রিয় ভাই বোনদের কাছে আমার সিম্পলভাবে যে বার্গার বানিয়ে নিলাম বাচ্চাদের জন্য, সবার কাছে কেমন লাগবে জানি না, তবে হয়তো ভালোও লাগতে পারে। তো এদিকে আমার বার্গার তো বানানো হয়ে গেল। যেহেতু আমি চিজ দিয়েছি তাই ওভেনে একটু 30 সেকেন্ড গরম করে নেব। আর এই যে আমার ওভেনটার ভিতরে দিয়ে আমি ওভেন প্রুফ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে করে ছিটে আমার ওভেনের পাশে না লাগে। আর আমার বড় ছেলেই গরম করে নিচ্ছিল। মাত্র 30 সেকেন্ড দিলেই কিন্তু আমার বার্গারের চিজটা হয়ে গলে যাবে। তো এদিকে তো এই যে হয়ে গেল, আমি এই যে বের করে নিলাম। এই তো আমার বার্গার বানানো হয়ে গেল আমার প্রিয় ভাই ও বোনেরা। এখন আমি একটা বার্গার মাঝখান থেকে কেটে আপনাদের দেখাবো যে চিজগুলো কিভাবে, এখন দেখেন যে চিজগুলো কিভাবে রুটি এবং রোলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। একদম দারুণ ইয়ামি টেস্টি টেস্টি, বাচ্চারা খুব খুশি আমার। তো এদিকে দেখেন চিজগুলো দেখছেন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।